বিশ্বকাপের হারের বদলায় এবার লঙ্কান প্রিমিয়ার লিগে নিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। টাইগার ব্যাটারকে ডেকে এনে এবার বুঝিয়ে দিলেন নিজেদের মাটিতে তারা ছেড়ে দিবে না কাউকে। তবে তাওহিদ হৃদয়ের বিপক্ষে শোধ নিতে গিয়ে অবশ্য হাসারাঙ্গার দল করে বসলো একটা অবিচার। প্রযুক্তির অপব্যবহার করে আউট না হওয়া সত্ত্বেও বিদায় করলো হৃদয়কে। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই টাইগার ক্রিকেটারের প্রতি এমন অবিচারের বাকি গল্পটা শুনবো এ প্রতিবেদনে। টাইগারদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হারের বদলা এবার নিজেদের মাটিতে নিল লঙ্কানরা। ঘরের মাঠে ডেকে এনে টাইগার ক্রিকেটারের সাথে করলো অবিচার। যেভাবে আউট করে বিদায় করলো হৃদয়কে, তাতে প্রথম ম্যাচ থেকেই প্রশ্ন উঠেছে লঙ্কান প্রিমিয়ার লিগের মান নিয়ে। টাইগার ক্রিকেটারদের যেন সহ্যই করতে পারে না লঙ্কানরা, তাই তো এলপিএল এর প্রথম ম্যাচেই হৃদয়ের প্রতি বিদ্বেষের প্রমাণ দিয়ে দিল ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। প্রযুক্তির সহায়তা নিয়ে আউট না হবার পরও বিদায় করে দিল তাওহিদ হৃদয়কে। তবে চলুন কাহিনীর গভীরে যাওয়া যাক। ম্যাচের তখন চলছিল পঞ্চম ওভার। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে তখন সব চাপ ডাম্বুলার কাঁধে। সেই চাপ থেকে দলকে মুক্ত করবার আশায় ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। তবে তার ইনিংসের দৈর্ঘ্য ছিল মোটে 2 বল। নিজের খেলা দ্বিতীয় বলে দাসুন সানাকাকে মোকাবেলা করতে যান হৃদয়। আগের 2 ওভারে 2 উইকেট নিয়ে তখন আকাশে উঠছেন সানাকা। মোটামুটি স্ট্যাম্পের লাইনে পড়া গুড লেন্থের বল করে তাওহিদকে বিটও করে বসেন এই বোলার। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। চোখের দেখায় বলটি লেগ সাইডের বাইরের দিকেই চলে যাবে বলে মনে হচ্ছিল, আর তাই তো সানাকার আবেদনে মোটেই সাড়া দেননি আম্পায়ার। বোলার আর কিপার আবেদন করলেও স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার থেকে শুরু করে বাকি আর কেউই আবেদন করেননি। তবে আম্পায়ার আউট না দিলে এক প্রকার সানাকার জোড়া জুড়িতে রিভিউ নেন অধিনায়ক হাসারাঙ্গা। টিভি স্ক্রিনে রিপ্লে দেখে অবশ্য মনেই হবে না এটা আউট হওয়া সম্ভব, আর সেটা ভেবেই নিজেদের ফিল্ডিং পজিশনে চলে যাওয়া শুরু করেছিল ফিল্ডাররা। তবে তখনই প্রযুক্তি এমন এক খেল দেখায় যাতে অবাক হয়ে গেছে হাসারাঙ্গা সহ গোটা দলই। রিভিউতে বলের যে ট্রাজেক্টরি দেখানো হয়েছে তার সাথে যেন কোনোভাবেই মিল খুঁজে পাওয়া যায়নি আসল বলের। একবার এই ছবিটার দিকে খেয়াল করলেই বোঝা যাবে, যখন বল পিচে ড্রপ করে সেই পজিশনের সাথে হৃদয়ের পা প্রায় সোজাসুজিভাবেই আছে, আর বলের পজিশন খুব সহজভাবেই বোঝা যাচ্ছে স্ট্যাম্পের মধ্যে আছে। সানাকা যেহেতু ডান হাতি ব্যাটারের শরীরের দিকে বল করছেন, তাই সেখান থেকে বল খুব সহজেই স্ট্যাম্পের বাইরে চলে যাবে। তবে বলের ট্রাজেক্টরি বলছে ভিন্ন কথা। বল যেখানে পিচ করেছে দেখানো হয়েছে সেটার সাথে আসল বলের কোনো মিলই নেই। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যাবে। আগে যেই বল আর তাওহিদের পায়ের পজিশন একই লাইনে ছিল, সেখানে কোনো এক ভৌতিকভাবে বলের ট্রাজেক্টরি দেখাচ্ছে ভিন্ন কিছু। বল আর তাওহিদের পা কোনোভাবেই সোজা এক লম্ব লাইনে রয়েছে সেটা আর এখন বলা যাবে না। আর যেই বল কিনা অনায়াসেই পড়েছে স্ট্যাম্পের মাঝে, সেই বল কিনা দেখা যায় অফ স্টাম্পের বাইরে। আর এটাই মূলত ঘুরিয়ে দিয়েছে হৃদয়ের খেলা বলের দিক। যেই বল চলে যাবার কথা স্ট্যাম্পের বাইরে, সেটাই গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। কোনোভাবেই যেন এই আউট বিশ্বাস করতে পারছিলেন না তাওহিদ। এমনকি প্রতিপক্ষের ফিল্ডাররাও যেন ছিলেন হতবাক। নিজেদের ঘরের মাঠে ডেকে এনে টাইগারদের প্রতি লঙ্কানদের এমন আচরণ মোটেই ভালো চোখে দেখছে না ক্রিকেট বিশ্ব।